ক্রিকেটে প্রতারণার গল্প তো অনেক শুনেছেন, দেখেছেন, কিন্তু এমন প্রতারণা কখনো কি দেখেছেন? ইংল্যান্ড ক্রিকেটে রীতিমতো তোলপাড় ফেলে দেওয়া ঘটনায় খুঁটিয়ে বসেছেন ব্রায়ান ডিভাইন। আম্পায়ারকে তিনি এতটাই বোকা বানিয়ে বসেছেন যে আউটের পর আউট দিতেই বাধ্য হন আম্পায়ার। অথচ ডিভাইন কোনো বোলারই নন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ব্যঙ্গ করে ক্লিকিং পন্টিং নামে ডাকা শুরু হয়েছে, যাতে অস্ট্রেলিয়ার রিকি পন্টিং এর নামটাও যোগ করা হয়েছে। তিনি কি উপায় অবলম্বন করে নিরীহ ব্যাটসম্যানদের স্লিপে দাঁড়িয়ে আউট করতেন তার বর্ণনা দিচ্ছি। তবে তার আগে এর প্রভাবটা একটু জানিয়ে রাখি। তার দল সলবার্নের উইকেট কিপার শেষ ৮ ম্যাচে ৩১টা ক্যাচ নিয়েছেন, যা ক্রিকেটে কতটা অস্বাভাবিক ঘটনা তা তো ক্রিকেট বোঝা মানুষগুলো এরই মধ্যে বুঝে গেছেন। এবার চলুন ব্রায়ান ডিভাইনের মস্তিষ্কপ্রসূত অভিনব আউট করার কৌশলকেই জানা যাক। ইংল্যান্ডে চলছে একটি অপেশাদার ক্রিকেট লিগ, উত্তর ইয়র্কশায়ার অ্যান্ড সাউথ ডারহাম ক্রিকেট লিগের ডিভিশন 2 এর শীর্ষ দল সলবার্ন ক্রিকেট ক্লাব। আর যেই দলটার বিপক্ষেই ওঠে এমন গুরুতর প্রতারণার অভিযোগ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, বোলার যখন বল ছোড়েন তখন প্রথম স্লিপে দাঁড়ানো এক ফিল্ডার বল ব্যাটের পাশ দিয়ে যাওয়ার মুহূর্তেই আঙুল দিয়ে ক্লিক শব্দ করছেন। অভিযোগ ওঠে যে এই শব্দের মাধ্যমে তিনি এমন প্রতারণা তৈরি করতেন যেন বল ব্যাটে লেগেছে, আর আম্পায়ার আঙুল তুলে আউটের সিদ্ধান্ত জানাতেন। যদিও ভিডিওতে স্পষ্ট দেখা যায় ব্যাট ও বলের মধ্যে যথেষ্ট দূরত্ব আছে, তবুও নিরীহ ব্যাটসম্যানদের ফিরে যেতে হতো প্যাভিলিয়নে। আর দলটার পরিসংখ্যান তো আরও বিস্ময়কর। রেকর্ড অনুযায়ী সলবার্নের উইকেট কিপার শেষ ৮ ম্যাচে ৩১টা ক্যাচ নিয়েছেন, এর মধ্যে এক ম্যাচেই তিনি নিয়েছেন ৮টা ক্যাচ। অথচ টেস্ট ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ক্যাচের বিশ্ব রেকর্ডই ৭টি, যা যৌথভাবে গড়েছেন ওয়াসিম বারি, বব টেইলর, ইয়ান স্মিথ ও রিডবি জ্যাকবস। আর যেই বিতর্ক সামনে আসার পরপরই সলবার্ন তাদের কয়েকটি ম্যাচের লাইভ স্ট্রিমিং তাদের ওয়েবসাইট থেকেই সরিয়ে ফেলে। কিন্তু ক্রিকেট বিশ্বে ততক্ষণে প্রতারণার যেই কৌশল তো ঝড়ের বেগেই ছড়িয়ে পড়ে। এই মৌসুমে ১৫টি ম্যাচের মধ্যে 10টাতে জিতে সলবার্ন ডিভিশন 2 লিগ টেবিলের শীর্ষে। আর এই ভিডিওটি যিনি শেয়ার করেছেন তিনি বেন মামেরি, যিনি তার পোস্টে লেখেন, ক্রিকেটে তার দেখা যত প্রতারণা আছে তার মধ্যে এটি জঘন্যতম। অস্ট্রেলিয়ান ক্রিকেটে স্যান্ডপেপারগেট কাণ্ড চিরকাল থাকবে স্মরণীয়। এছাড়াও দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হ্যান্সপ ক্রুনিয়ে ভারত সফরে ভুকিদের কাছে অর্থ নিয়ে ম্যাচ ফিক্সিংয়ের কথা স্বীকার করেন ও আজীবন নিষিদ্ধ হন। পাকিস্তানের সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমির ইংল্যান্ডের বিপক্ষে ইচ্ছাকৃতভাবে নোবল করার অপরাধে কারাদণ্ডের পাশাপাশি নিষেধাজ্ঞাও পান। তবে এটা একদমই ব্যতিক্রমী ঘটনা, যেটা ম্যাচের পর ম্যাচ ধরে চলে আসছিল। তাই সলবার্ন দলটাকে মুখোমুখি হতে হচ্ছে বিচার কার্যের। যদিও যিনি এই কাণ্ড ঘটিয়েছেন সেই ব্রায়ান ডিভাইনকে নিয়ে নানা তথ্যই প্রকাশ হচ্ছে, যার বয়স ৩৮ বছর। তিনি একটি নিলাম প্রতিষ্ঠানে চাকরি করেন। স্থানীয় ক্রিকেটে তিনি একজন কিংবদন্তি হিসেবেই পরিচিত। ওপেনিং ব্যাটসম্যান হিসেবেই তিনি খেলতেন। ২০২৪ সালে সলবার্নে দ্বিতীয়বারের মতন তিনি যোগ দেওয়ার পর ক্লাবটি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিল, ফিরে আসা কিংবদন্তি ব্রায়ান ডিভাইনের দারুণ ব্যাটিং। যদিও এত কিছুর পর ডিভাইন কোনো মন্তব্য করতে রাজি হননি, তবে স্যান্ডপেপারগেট কাণ্ডের পর এটা যে ক্রিকেটের আরেকটা প্রতারণার বিশাল রূপ তৈরি করতে যাচ্ছে তা স্পষ্টতই বলা যায়।